অনেক সময় আপনার ডক্টর বলতে পারে যে আপনার অপারেশন মাস্ট, অর্থাৎ আপনার হাড় নড়বড়ে হয়ে গেছে, হাড় সরে গেছে। আমাদের অভিজ্ঞতা কি বলে জানেন? বাংলাদেশের গ্রামে নদী নালা যেখানে বেশি, সেইখানে যে মানুষজন স্লিপ খেয়ে যায়, স্লিপ খেয়ে হাড় নড়ে যায়। আবার কলের পাড়ে বা আপনার বাথরুমে যখন পড়ে যায়, পড়ে গিয়ে হাড় নড়ে যায়, গাছ থেকে পড়ে যায়, হাড় নড়ে যায়, বা দুর্ঘটনাজনিত কারণেও হাড় নড়ে যায়। এরকম হাড় নড়ে যাওয়া রোগী নয়, স্বাভাবিক মানুষের সংখ্যা অনেক অনেক অনেক। তাদের কিন্তু পিএলআইডি নাই, তাদের কিন্তু পিএলআইডি লক্ষণ নাই, হাড় সরে গেছে। এবং হাড় সরে যাওয়ার সাথে সাথে পিএলআইডি অনেকেরই হয় না। দেখা যায় হাড় সরে গেছে হয়তো 10 বছর আগে, কিন্তু পিএলআইডি লক্ষণ চলে আসছে এখন। সেই ক্ষেত্রে আপনার ডক্টর বলছে যে যেহেতু আপনার হাড় সরে গেছে এবং পিএলআইডির লক্ষণ আছে, আপনাকে অপারেশন মাস্ট করতে হবে। এই ক্ষেত্রেও একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আপনি ব্যায়াম করেন, যদি আপনি লাইফস্টাইল কারেকশন করেন, যদি আপনি হয়তো এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দেন, অপারেশন থেকে আপনি বাঁচতে পারেন। আসল কথা হচ্ছে যে হাড় সরে যাওয়া তো আমরা হাড় সরে গেলে আমরা অপারেশনের কথা বলি, কিন্তু হাড় সরে যাওয়ার পরেও যদি আপনার পায়ের দিকের কোনো লক্ষণ না থাকে, ঝিঁঝি না থাকে, কোমরে ব্যথা না থাকে, ব্যাস আপনি হাড় সরে যাওয়া অবস্থাতেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন। কোনো দিনই আপনার অপারেশন করার প্রয়োজন নাই। এবং এটার জন্য আমরা এটার মানে প্রমাণ হিসেবে আমরা যেটা একটু আগে বললাম যে বাংলাদেশের গ্রামে অনেকেরই হাড় সরে যাওয়া আছে মেরুদণ্ডের, কিন্তু তাদের তো কোনো সমস্যা নেই, পিএলআইডি নাই, কোমরে ব্যথা নাই, পায়ের ঝিঁঝিও নাই। সুতরাং আপনি পিএলআইডি রোগী, আপনার যদি কোনো কারণে পায়ের ঝিঁঝি অবশ্যই এগুলো ভালো হয়ে যায়, হাড় সরে যাওয়ার পরেও অনেক সময় অপারেশন লাগে না। সুতরাং অপারেশনের করার আগে এটিও একটি বিবেচ্য বিষয়।